তোমরাও কি এইভাবে চিংড়ি মাছের কালিয়া খেতে চাও? যদি খেতে চাও তো আমার ভিডিওটাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। দারুণ স্বাদের একটা চিংড়ি মাছের কালিয়া, দেখতেই পাচ্ছ। নমস্কার বন্ধুরা, আমি শিখা মণ্ডল, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখো, এই যে চিংড়ি মাছ, এইগুলো হচ্ছে সটকা নোনা, আমরা এখানে বলি সটকা নোনা। তো এইগুলো ভালো করে বেছে মাথা টাথা ফেলে দিয়েছি, ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তো আজকে এই চিংড়ি মাছেরই রেসিপি তৈরি করব। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, সবাই পাশে থেকো। তো প্রথমেতে মাছগুলোতে হলদি আর নুন ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে মাছগুলোকে একটু খুব ভালো করে ভাজা করে নেব। তো এখানে আমাদের সরষের তেল গরম হয়ে গেছে, এতে সব মাছগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। তো আজকে দেখতে পাচ্ছ আমরা আজকে লোহার কড়াতে রান্না করছি। তো চিংড়ি মাছগুলোকে আমরা লাল লাল করে ভালো করে ভাজা করে নিচ্ছি। তোমরা চাইলে খোলাটা ফেলেও করতে পারো, তো আমি খোলা শুদ্ধ করছি, খোলাটা থাকলে একটু ভালো লাগে দেখতে আর কি। সে ফেলে তো খেতে হয়, কিন্তু যাই হোক আমি খোলাটা রেখেছি এতে, আর মাথাটাকে ফেলে দিয়েছি। দিয়ে এবার মাছটাকে আমরা খুব ভালোভাবে ভাজা করে নিচ্ছি। এই যে লাল লাল করে ভাজা করে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে কড়াতে সরষের তেল গরম হয়ে গেছে, এতে আমরা দিয়ে দিলাম প্রথমে কালো জিরে, আর তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কিছুটা। লঙ্কাটা আমাদের ভাজা হয়ে গেছে, এতে এবার আমরা পেঁয়াজ বেটে রেখেছি, এই পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিলাম। দুটো পেঁয়াজ বেটে রেখেছিলাম, এই পেঁয়াজ বাটাটা দিয়ে এবার মশলাটাকে আমরা খুব ভালোভাবে ভাজা করছি। চিংড়ি মাছের কালিয়া কিন্তু খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজের পেস্টটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এতে এবার আমরা দিয়ে দেবো হলদি গুঁড়ো। হলদি গুঁড়ো দিয়ে আরও 2 মিনিট এটাকে ভাজা করে নেব। হলদি গুঁড়োটা ভাজা হয়ে গেছে, এবার এতে আমরা বেটে রাখা কিছু মশলা দিয়ে দিচ্ছি। এতে আছে আদা, রসুন আর শুকনো লঙ্কা। এটাকে শিলেতে খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবার এই বাটা মশলাটা দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে আমরা ভাজা করে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। আজকে ইচ্ছে হলো কি দেখি একটু লোহার কড়াতে রান্না করে দেখি। এতে ঢেলে দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম একটু চিকেন মশলা। চিকেন মশলাটা দিলে একটু খুব সুন্দর টেস্ট আসবে, তো যার কারণে একটু চিকেন মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে আরও 2 মিনিট আমরা কষিয়ে নিচ্ছি ভালো করে। তো মশলাটা আমাদের খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে বা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত তেল ছেড়ে দিয়েছে। তো এবার এতে আমরা জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেবো না, কম করেই জল দিচ্ছি। দেখতে পাচ্ছ কালারটাও খুব সুন্দর এসেছে। দেখতেই পাচ্ছ ঝোলটা আমাদের খুব ভালোভাবে ফুটে গেছে। এতে এবার আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো বন্ধুরা, ফাইনালি আমাদের চিংড়ি মাছের কারি একদম রেডি হয়ে গেছে। এই যে দেখো, দারুণ যেমন কালার এসছে তেমন সেন্টও আসছে, খুব সুন্দর। তো তোমরাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। এতক্ষণ পাশে থেকে ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বন্ধুরা।